नमस्कार আমি মৌসুমীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। তো এখানে না বেশ অনেকটা পরিমাণ নারকেল নিয়েছি। নারকেলের পিছনের কালো অংশটা তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো, তবে এটা একটু কঠিন কাজ, তো আমি বাদ দিইনি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যাই হোক, কিছু গোটা মশলা দিয়ে দিলাম, সবটা একসাথে বাটবো, ঠিক আছে। স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের কি কি মশলা এতে গোটা দিলাম, একটু বলেও দিচ্ছি, ঠিক আছে। গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা কালো সর্ষে, গোটা সাদা সর্ষে, গোটা গোলমরিচ, গোটা পোস্ত, অল্প একটু আদা, 4 কোয়া দিয়েছি রসুন, ঠিক আছে। পরিমাণ মতো নুন দিয়েছি, সবটা একসাথে ভালো করে বেটে নিয়েছি, ঠিক আছে। আর এদিকে না কড়াই বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি। খাঁটি সর্ষের তেল নিতে হবে, তাহলে কিন্তু টেস্ট ভালো হবে, ঠিক আছে। তো তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে চিংড়ি মাছের না খোলাটাও বাদ দিয়ে দিয়েছি, মাথাটাও বাদ দিয়ে দিয়েছি, দু একটা হয়তো আছে, যাই হোক। তো এগুলো না বরফের চিংড়ি মাছ, তো দু একদিন তো হয়ে যায় না। তো তোমাদের যদি পুকুরের চিংড়ি মাছ হয়, ঠিক আছে, হয় না অনেক সময়, এর থেকে ছোট সাইজেরও নিতে পারো, বড় সাইজেরও নিতে পারো, ঠিক আছে। তো যদি মাছটা একদম পুকুর থেকে ধরো তোমরা রান্নাটা করছো, সেই ক্ষেত্রে মাথাটাও কিন্তু এই রান্নায় দিতে পারবে, ঠিক আছে। খালি খোলাটা বাদ দিয়ে দিও, গায়ের খোলাটা। তো যাই হোক, খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো মাছটা তেলে দিলাম, তারপরে সব মশলাটা দিলাম, দিয়ে খুব ভালো করে এটা প্রথমে আমি কিন্তু এখনও ওভেন অন করিনি, গ্যাস বা ওভেন আর কি, তো চালু করিনি। প্রথমে তেলটা গরম করে নিয়ে তারপরে চিংড়ি মাছ আর বাটা মশলা যেটা দেখালাম সবটা দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে না এইবারে আমি ওভেনটা অন করে দেবো। তোমরা যদি গ্যাসে করো তাহলে সেই ক্ষেত্রেও একদম স্লো করে দেবে। আচ্ছা, আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, তো টক দইটাও দিয়ে দিয়েছি। এইবারে ওভেনটা আমি চালু করলাম। তো টক দইটা দেওয়ার পর না ভালো করে মিশিয়ে নিতে হবে, ঠিক আছে। আবারও কিন্তু এটা আমি চাপা দিয়ে দেবো। প্রথমে যখনই একটু ফুটতে শুরু হবে না, তখন কিন্তু আমি একদম কম আঁচে করে দেব, ঠিক আছে। এটা আস্তে আস্তে হবে, খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট একদম স্লো আঁচে এটা রান্না করতে হবে। ওই জন্য প্রথমে আমি একটু ফুটিয়ে নেব। দেখো আমি হাই ফ্লেমে করে দিয়েছি, ঠিক আছে। এইবারে একদম কমিয়ে দেব, একদম স্লো, ঠিক আছে। খুব বেশি সময় লাগে না। তোমরা যেই রকম কাঁচা লঙ্কা আর কি পছন্দ করো, আমার মতো যদি কেউ পছন্দ করো আর কি, তাহলে গোটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা দিয়ে দিতে পারো। তো ঝালের জন্য তো আমি গোটা শুকনো লঙ্কা বেটে দিয়েইছিলাম। যাই হোক, দেখো তেলটা কিন্তু ছাড়তে শুরু হয়ে গেছে, এটা আরও তেল ছাড়বে। দেখো লঙ্কাটাও দিয়ে দিয়েছি, গোটা লঙ্কা আমি একটা দিয়েছি, ঠিক আছে, কারণ ঝাল এটা হবে, কারণ শুকনো লঙ্কাটা যখন বাটি না, ওখানে অনেকগুলোই শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো এতে কিন্তু আলাদা করে তোমরা চিনিটা দেবে না, ঠিক আছে, কারণ এটা তো ভাপা, এটা তো মালাইকারি নয়। মালাইকারির টেস্ট একটু মিষ্টি মিষ্টি হয়, আর এতে যেহেতু অনেকটা পরিমাণ আমি নারকেল দিয়েছি, নারকেল তো একটু মিষ্টি হয় না, তো সেই ক্ষেত্রে আলাদা করে কিন্তু একদমই এতে চিনি অ্যাড করবে না, ঠিক আছে। দেখো তেলটা কিন্তু আরও সুন্দরভাবে কিন্তু ছেড়ে দিয়েছে, ভিতর থেকে আর কি তেলটা ওপরে উঠে এসেছে, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখো আমি কিন্তু এতে একটুকু হলুদ দিইনি, ঠিক আছে। নারকেল, সর্ষের তেল আর যে শুকনো লঙ্কাটা বাটা দিয়েছিলাম আর কি, সব রকম মিলেমিশে একটা সুন্দর কালার এসেছে। এতে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও নেই কালারের জন্য, বা হলুদও নেই কালারের জন্য, ঠিক আছে। চিংড়ি মাছ তো খুব নরম মাছ হয়, যার জন্য এটা রান্না হতে খুব বেশি সময়ও লাগে না। তো এটা রেডি হয়ে গেছে, আমি চাপা দিয়ে রেখেছি, ঠিক আছে। ওভেনটা বন্ধ করে দিয়েছি। এবারে ভাত হচ্ছে আমাদের গ্যাসে, ভাত নিয়ে এসে আমরা ভাতের সাথে এটা খাবো, ঠিক আছে। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার। চলো আজকের মতো বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।